হুজুর আবার দেখা গেছে হুজুর। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে রনি মামা কবিরাজ ধরের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ আমরাও ভালো আছি। ভালো থেকে চলে আসলাম নোনাবিলে একটা ইনভেস্টিগেশন নিয়ে। সেই ইনভেস্টিগেশনটাই আমরা যাইতে বলি ভাই, আচ্ছা ঠিক আছে, হয়তো গভীর রাত হয়ে গেছে, আমাদের সেই জায়গাটা যাইতে অনেক সময় লাগবে। আমাদের পাশে আমাদের সঙ্গে আছে হারুন ভাই, আসসালামু আলাইকুম, আছেন জাফন ভাই, আসসালামু আলাইকুম। ক্যামেরা আছে শাহিন ভাই। অবশ্যই আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। না ভাই, আমাদের আসলে সেই নোনাবিলে সেই পুকুরটার বিষয় নিয়ে আমরা আসছি। সেই পুকুরটা কিন্তু অনেক দূরে, এখনো কিন্তু দেখেন আমরা লাইট দিয়ে দেখতেছি, অনেক দূরে যাচ্ছে কিন্তু লাইটের আলো, তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এখন আমাদের এরিয়ার বাইরে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেই কথাটা আমি আপনাদের অবশ্যই বলার চেষ্টা করব। আসলে আমরা যে উদ্দেশ্যে আসছি, বা এই দেখেন আমরা দেখছি একটা মাঠ, এইদিকে ধানের আবাদ, অনেক রকমের কৃষকরা আবাদ করে আসছে। তো প্রিয় ভিউয়ার, এটা বলে নোনা বিল, নোনা বিল নামে পরিচিত। এই বিলে এই যে মাঝখানে এরকমই একটা ধানের জমি ছিল, মোটামুটি প্রায় 10 বিঘার মতো। ভাই হারুন ভাই, মোটামুটি 10 বিঘার মতো একটা ধানের জমি ছিল। সে একটা লোকের ছিল, সেই লোকটা আল্লাহু আকবার। পুকুর করেছে, বড় দেখে সে 10 বিঘার একটা পুকুর করেছে। সেই পুকুরে মাছ চাষ করার জন্য মাছ পালন করেছে। ভাই মানে আগে আছে, মাছ পালন করে। সে মাছ পালন করার জন্য কিন্তু এখানে পুকুর বানাইছে। সেই পুকুরের উদ্দেশ্যে কিন্তু আমরা হাঁটতেছি। তো ভিউয়ার, সে পুকুর করেছে। আসলে কেন পুকুর করেছে, আমরা পুকুরের উদ্দেশ্যে কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো। সেই লোকটা পুকুর করেছে এখানে, সেই পুকুরে একটা লোক রাখছে সেই পুকুর দেখাশোনা করার জন্য বা মাছের খাবার দেওয়ার জন্য। এই যে রাত্রের বেলা একটা মানুষ এসে মাছ মেরে নিয়ে গেলে কিন্তু দেখার মানুষ নাই, দেখতো কে? সেই লোকটা। সেই লোকটা কিন্তু দেখার দায়িত্ব ছিল। আল্লাহু আকবার। সেই লোকটা অনেকদিন যাবত এই পুকুরটা দেখাশোনা করতে লাগছিল। হঠাৎ করে একদিন সে খাদ্য দিতে আসছে, মাছের খাবার দিতে আসছে। ঠিক এই আনুমানিক কয়টা ভাই সে বললো, তারা দুপুরের দিকে না? দুপুরে, হ্যাঁ, রাত না, দিনের বেলা দুপুরের দিকে সে মাছের খাবার নিতে আইছে, খাবার নিয়ে মাছের খাওয়াইতে আইছে। তারপরে হঠাৎ করে সে যখনই ওই পুকুরের কিনারায় গেছে, তখনই তাকে কি যেন শাসন মারছে, আল্লাহু আকবার। মাঠের দিকে শাসন মারেছে। আল্লাহু আকবার। শাসন মারার পর তার কোনো সেরকম ভাবে জ্ঞান নাই। তারপরে এখানে অনেক কৃষক থাকে, এই দেখবেন ধানের জমি এরকম কৃষক আছে। দেখার পরে একটা জোরে একটা আওয়াজ করে উঠছে, চিৎকার মারছে, গোংরাতে লাগছিল। আরো কৃষকরা দেখতে পাইছে, তারপরে তাকে নিয়ে বাসায় যাচ্ছে। বাসায় যাওয়ার পরে তিনি কিন্তু এমন বিছনা কথা আছে। আমাদের কবিরাজ সাহেব তার কাছে গিয়েছিল, সেখানে আমাদের কবিরাজ সাহেব গেছিল, তার থেকে ওই বাড়ির মানুষের থেকে শুনছে, সে কৃষকের কাছ থেকে শুনছে যে এই ঘটনা। তারপরে আমাদের কবিরাজ সাহেব বলছে যে বিষয়টা আমি পরে দেখতেছি। আসলে আমরা আগে যাবো সেই জায়গায় যেখানে যে দুপুরবেলা যে পুকুরে মানুষটাকে শাসা হয়েছে, সেই পুকুরে আগে আমরা যাবো। যে কোন জিনিসটা শাসছে সেই জিনিসটাই কিন্তু, যে পুকুরে সেই লোকটাকে শাসন মারছে বা আহত করছে, সেই পুকুরের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। আমাদের কবিরাজ সাহেব দেখবে সেই জিনিসটা কি ছিল, ওই জিনিসটা দেখার উদ্দেশ্যে কিন্তু আমরা সেই পুকুরের দিকে যাচ্ছি। আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। অবশ্যই এই লাইভের সাথে যারা যুক্ত আছেন, প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। প্রতি আমার একটা কথাই, কারণ ওইখানে দিনে দুপুরেকার ঘটনা। ইনশাআল্লাহ আমরা কিন্তু রাত্রে বেলাতে আসছি। অবশ্যই আমাদের জন্য, অবশ্যই আমাদের টিমের প্রতি দোয়া রাখবেন। আমরা কিন্তু রাত্রে বেলা, গভীর রাত্রে আসছি ইনশাআল্লাহ। অনেক দূরে, হ্যাঁ, এখন অনেক দূরে কিন্তু ভাই, একদম নির্জন ভাই, কোনো খারাপ শব্দ নাই, একদম নির্জন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গভীর রাতে অবস্থান করতেছি। এই সাইডের আপনার পোকা মাকড়ের কিচিবিচি আওয়াজে কিন্তু আমরা বুঝতে পারতেছেন আসলে এখন গভীর রাত। এই গভীর রাতে আমাদের গুরুজি কিন্তু
আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। যে জিনিসটা এখানে অবস্থান করতেছে, যে জিনিসটা মানসিক এবার শাসন মার্চে বিছনা কত করছে, সেই জিনিসের উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। জানি না আমরা কতদূর কি আপনাদের দেখাতে পারবো বা আমাদের সামনে কোনো বিপদ আছে কিনা। ইনশাআল্লাহ অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের যেন কোনো বিপদ না হয়। আপনাদের দোয়া ভালোবাসে আমরা সবসময় কাম্য করি এবং আমাদের গুরুজি কিন্তু সবসময় আপনাদের জন্য দোয়া করে। আল্লাহু আকবার। যারা আমাদের রনি মামা কবিরাজকে ভালোবাসেন তাদের জন্য দোয়া সব সময় আছে, কিন্তু আমাদের গুরুজি সবসময় দোয়া করে তাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে লাইভ যারা দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন। আমাদের অবশ্যই এই ভয়ানক মোমেন্টে আমাদের অবশ্যই কমেন্ট করে একটু উৎসাহ বাড়াবেন অবশ্যই। জি জি, আমরা যে ভয়ঙ্কর জায়গায় এসে গেছি, এই জায়গাটা অতি ভয়ঙ্কর। তো আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা ভিউয়ার্স আপনাদের সামনে মোটামুটি কাছাকাছি চলে আসছি কিন্তু তাই ভাই। জি আমরা কিন্তু মোটামুটি কাছাকাছি চলে আসছি। দেখেন কেবল সেই পুকুর পাড়ে সেই লোকটা থাকার জন্য কিন্তু একটা জায়গাও করা হয়েছে, সেই জায়গাটা তো যাবো আমরা। জি। আল্লাহু আকবার। ভাই গুরুজির সামনে দিন। আর অবশ্যই অবশ্যই সাপ পোকা মাকড় কিন্তু পাইছিল, অবশ্যই খেয়াল রাখবেন এই গভীর রাত। আল্লাহু আকবার। ভিউয়ার্স, এই গভীর রাতে এই যে পুকুর ডোবা, এগুলোকে ডোবা বলে আমাদের আঞ্চলিক ভাষায়। না এটা ডোবা, এটা পুকুর না। এটা জি। দেখেন মাছ মারি নিয়ে গেছে কৃষকরা, পানি নেই, অল্প সামান্য পানি আছে। এইসব ডোবাতে প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়, যেমন শিং মাছ, কই মাছ, শোল মাছ। যারা আপনারা বিদেশে কিংবা গ্রামের বাইরে থাকেন তারা অবশ্যই এগুলো মিস করেন। হ্যাঁ ভাই, জি আমাদের গুরুদের সাথে সাথে থাকার চেষ্টা করবেন আর কেউ সতর্কবান হবেন না। আমাদের গুরুজি সবসময় যে কথাটা বলে অবশ্যই আমাদের মাথায় রাখা উচিত। কারণ এখন গভীর রাত, আমরা কিন্তু অনেক দূরে আসছি। জি। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমরা কিন্তু সেই পুকুর, যে পুকুরে মাছ মাছ চাষ করে, যে পুকুরের বিষয় নিয়ে আপনাকে এই মাত্র বললাম আপনাদের সাথে, সেই পুকুরে কিন্তু কাছাকাছি কিন্তু আমরা চলে আসছি। এই সেই পুকুর, এই সেই পুকুর নাকি? আল্লাহু আকবার। পুকুরে দেখানোর চেষ্টা করবো। পুকুরটির পার অনেক উঁচু। আল্লাহু আকবার। এই হারুন ভাই সাবধানে সাবধানে, হারুন ভাই। পিছলে গেছে, তেমন কিছু কোনো কিছু না। অনেক উঁচু জায়গা। হ্যাঁ এই সেই ভিউয়ার্স, এই সেই আল্লাহু আকবার, কি ঢালু জায়গা। আল্লাহ, সাবধানে, সবাই সাবধান। আল্লাহু আকবার। বিশাল বড়। এই যে পুকুরটা এই মাথা পর্যন্ত দেখানোর চেষ্টা করবে। জি আসলে আমার ক্যামেরা যতটুকু দেখানো যাচ্ছে ভিউয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ সহকারে দেখেন। আল্লাহু আকবার। অবশ্যই সতর্কবান ভাই। আল্লাহু আকবার। এটা কি? ঘর। আমার মনে হয় এই সেই ঘর কথা বললো, যে এখানে তার একটা থাকার জায়গাও ছিল। জি জি জি। আল্লাহু আকবার। তারপরে আপনার ওই যেমন ধরেন আমরা কোনো সময় যখন রোদ লাগে, এটা দেখানোর চেষ্টা করবেন। দেখেন ভাই, এটা ব্যাং, এটা ব্যাং, এটা সাবধানে ভাই, সাবধানে। সাবধানে ব্যাং। কিন্তু আমরা যেমন মানে খেতে খামারে যখন কাজ করি তখন রোদ যখন গায়ে লাগে তখন কিন্তু বাসস্থানের জন্য একটা মানে ঘরের প্রয়োজন, একটা ছাউনির প্রয়োজন হয়। জি জি। সেই লোকটার জন্য এইটা, এই ছাউনিটা। ভাই জি, আমি সাউন্ডটা ভালো করে দেখাই। লোকজন এখানে দেখেন, না এই দেখেন সেই লোকটা কিন্তু লতার মতরা, ওইটা কিন্তু সেই জায়গাটার কি অবস্থা দেখেন। সেই লোকটা কিন্তু অনেকদিন হলে মনে হয় ভয় পাইছে নাকি। দেখেন এই যে লতার উঠে গেছে, সেই লোকটা অনেকদিন হলে এখানে আসে না। আল্লাহু আকবার। অনেক দিন মানে আর কি আপনার মাস পার হয়ে যাবে আর কি, মাস পার হয়ে যাবে, মাস পার হয়ে গেলে ঘটনা। আমাকে অনেক আগে বলছিল কিন্তু আমার তো সময়ের অভাবে আমি আসতে পারি নাই। কিন্তু এই সেই পুকুর। আল্লাহু একটা আকবার। কথা কি আমার ভাই শোনেন, জি। যদি রাত্রের বেলা হতো তো একটা কথা ছিল, দিনে দুপুরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হুজুর হুজুর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কিন্তু সালেপুর কেউ আছে? আল্লাহু আকবার। এই সালেপুর কেউ লা আছে ইলাহা নাকি? ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মিনিট ভাই। তাহলে এবার কেউ আছে কিনা? ভাই সাবধানে ভাই। আছে ভাই? না ভাই,
তেমন কেউ নাই তো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু পাচ্ছি কিন্তু। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এখানে একটা বিশ্রী গন্ধ আসছে। জি ভাই। গন্ধ আসছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু তাহলে করিস আকবার, না, তা ভালো আল্লাহু করিস আকবার, না। আকবার, আল্লাহু আকবার। এই তুই আল্লাহু যেই আকবার। থাকিস আল্লাহ, এইখানে কিন্তু রনি মামা কবিরাজ পা রাখছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি জানি আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুই দিনে দুপুরে তুই সব সময় এখানে থাকিস। আগান তো আগান তো দেখি, আগান দেখি, আল্লাহু আকবার, দেখি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। সামনে আয়। পিছন থেকে দেখছেন কিভাবে আক্রমণ করতেছে আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পোকামাকড়, এই পোকামাকড়গুলো আমার মুখের মধ্যে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে একটা খাল, আল্লাহু আকবার, সামনের দিকে আগাবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হালকা কিছু আলামত পাচ্ছি। আর আমার গুরুজি যে কথাটা বললো, কোন আস্তাগফিরুল্লাহ, একটা কথা বলছে, সে বলছে এখানে আলাদা একটা গন্ধ আসছে, আলাদা একটা ঘ্রাণ। আল্লাহু ঘ্রাণ আকবার, কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সেই ঘ্রাণটা কিন্তু আমাদের নাকেও লাগছে। আল্লাহু আকবার, সাবধানে ভাই, জোর ঝাপ। অবশ্যই দেখবেন। আল্লাহু আকবার। হান ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হান ভাই, হারুন ভাই, হান ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, গুরুজি, গুরুজি, আল্লাহু আকবার, হুজুর, হুজুর কি হলো? আল্লাহু আকবার, হারুন ভাই কি হলো? হারুন ভাই কি হয় লাভ দিছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুর, সমস্যা আবার এই- হারুন ভাই, কিসের হারুন? কে হারুন? আল্লাহু আকবার, এই, এই শোন, আল্লাহু আকবার, তুই কে বল? চলে যা, আল্লাহু আকবার, আস্তে চলে চলে যা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, কে তুই? এই বল, আমার সঙ্গে কথা বল, কে তুই? আল্লাহু আকবার, ভাই আপনি আসেন, ভাই আপনি আস্তে চল চলে যা, জাফর ভাই, ভাই আসেন, আসেন। এটা হারুন ভাই না, এটা হারুন ভাই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা হারুন ভাই নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সবাই চলে যা, ভাই আস্তে চলে চলে যা, আমি বলতেছি আপনি এরকম করতেছেন কে? আল্লাহু আকবার, হারুন ভাই, কে তোর হারুন ভাই? হ্যাঁ, কে তোর হারুন ভাই? হারুন কে? কে তুই বল? এই কে তুই বল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তোকে বলতে হবে। আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আমি যা বুঝার বুঝাই গেছি। আকবার, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সব কিছু করছে। তুই জানিস না আল্লাহু আকবার, সেই কৃষকের এই এই যে, আল্লাহ, ভাই এই, রাস্তার মধ্যে গভীর। আল্লাহু আকবার। হুজুর কি করা যায় হুজুর? ভাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমি আপনাকে বলি, শোনেন, আমি আপনাকে শুনি, আমি বলি, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। তোদের সম্মান লাগবে না। এখানে কেন আইছিস? কি জন্য আইছিস? আমাকে আমার মতো থাকতে দে। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কেন এখানে থাকেন তা আমি জানতে আসি নাই, শুধু আমি একটাই জানতে আসছি, এইখানে যে একটা পাহারাদার এই পুকুরটা যে পাহারা দিত, একটা হাইলিবা কামলা বলে, উনি কিন্তু অনেক গরিব মানুষ, ওনাকে আপনি কি করছেন? আল্লাহু আকবার, ওকে কি করেছি তুই জানিস না? ওকে কি করেছি? এটা তো জানতে চাই যে কি করছেন ওকে? ও আমাকে বিরক্ত করতেছিল। আমি তাকে এই
দিনের বেলায় দুপুর বেলায় হ্যাঁ সে খাদ্য দিতে আইছিল। এখানে আসার পর আমাকে ডিস্টার্ব করছিল। আমার খালি একটা ঠাসন মারছি, ও এখন বিছনাগত। দেখছেন দেখছেন কত ভয়ানক। কত বিষ্ণাগত। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোরা কি করে এখানে আসলি? তোদের সাহস কি করে হয়? আমার সাহসে দেখি দেখি দেখ টাকা এই দেখ। এই, আমাকে কিন্তু নিচে এখন- আয়। আমার পুকুরে আয়। সাথে মোকাবেলা করতে লাগলে আমাকে কিন্তু এখানে আয়, এই পুকুরে আয়। আমাকে কিন্তু তুই এখনো চিনতে পারিস না। আমি কিন্তু রনি মামা কবিরাজ। আমি চাই তো তোকে 7 তল পানি নিচে গেড়ে রাখতে পারি। আমার সঙ্গে তাফালিং করবি না। এই, কুকুর মানব, আল্লাহু আকবার। চলে যা এখান থেকে, বাঁচতে চালে। তুই একটা জিনিস বোঝার চেষ্টা কর। এই গভীর রাতে এখানে যে মানুষ দিনের ভাগে আসি বেকায়দায় পড়েছে, তোর মতো খারাপ জিনিসের সম্মুখীন হয়েছে, সেখানে এত গভীর রাতে আমরা কিন্তু আসছি। তাহলে বুঝে আমরা কোন মানুষ, সাধারণ মানুষ আমাদের ভাবিস না। ভাবিস না দেখ আমাদের সাথে কে আছে দেখ। তোরা সাধারণ হোস না অসাধারণ হোস, তাহলে আমার হাত মাইক খাইয়ে এখানে দিয়ে আমরা আমার চলে যাবো। কিচ্ছু যায় আসে না। তুই হাত মাইক তোরা খাইয়ে দিয়ে বাঁচতে আমরা চালে যাবো। চলে যা, নাহলে কিন্তু মৃত্যু অবধারিত। আল্লাহু আকবার। বারবার বলতেছি, জাহর ভাই সাবধানে, জাহর ভাই। চলে যা, বাঁচতে চালে চলে যা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ। এই, হাত ভাইয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করিস না যেন। আমাদের গুরুদের কিন্তু ছাড় বিলাই তো, আল্লাহু আকবার। ওর কোনো ছাড় বিলানি। মনে রাখিস। আমি মাটি পড়া মাত্র ও চলে গেছে। বুঝতে পারছে যে আমি মাটি পড়া। আল্লাহু আকবার। দেখছেন ভিউয়ার্স, আমি মাটিটা হাতালিয়া মাত্র ফাঁকে চলে গেছে। আমারে ভালো হিসাব তোর করা লাগবে না, তোর ভালো যদি চাই হাত মাইক ছাড়ি দিয়ে আমরা চলে যাই। এখন আমি একটাই কথা শোন, তোরা বাঁচতে চালে এখান থেকে চলে যা। আমি কিন্তু বারবার বলতেছি, নাহলে তোদের বিপদ আমি এখন করে দিব। এই শোন, তুই যেন ধূপ ভাঙবি না, তুই যেন ধূপ ভাঙবি না। আল্লাহু আকবার। তোর সাহস কেমন তুই খারাপ থাকবি। আল্লাহু আকবার। ভাই হুজুর কিছু একটা করেন হুজুর। এখন আমরা শুনে পুকুরের মাঝখানে দিয়ে টাইনে লিগাল কিন্তু বিপদ হই ভাই। একটা কিছু করেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন আমরা হারুন ভাইকে এখান থেকে নিয়ে বাড়ি চলে যাব। ভাই এক বস্তা করেন, হাত ভাই কিন্তু লিয়ে যাওয়াই লাগবে ভাই। আমার কি যাওয়া লাগবে না ভাই। ভাই হাত ভাই কিন্তু যাওয়া যাবে না। নামবি না, নামলেই মরণ, নামবি না। হ্যাঁ, বলে দিচ্ছি কিন্তু। অনেক খারাপ, আপনি উপরে ওঠেন, আপনি উপরে ওঠেন। আল্লাহু আকবার। এই, এই, বলতেছি নামিস না। এই, 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 বাঁচতে পারবি না কিন্তু, বাঁচতে পারবি না, বাঁচতে পারবি না আমার হাত থেকে। আল্লাহু আকবার। ওই মানবের মতো তোদের অবস্থা হবে কিন্তু। দে ঠাকুন দে। সামনে গেছে দে ঠাকুন দে। দে দে। কে ধরা? দে ঠাকুন দে। আল্লাহু আকবার। কম সাহসে গভীর রাতে সে আসে নাই। সাধারণ মানুষ পাচ্ছে আমাকে, সাধারণ মানুষ না আমি। এ তোর শরীরে কি করছিস রে? আমার শরীরে যাই থাক, আমার সঙ্গে মোকাবেলার মতো তোর শক্তি নেই। এখন আমি তোকে একটা প্রশ্নের উত্তরই বলবো, শোন। তোর যদি ভালো চাস তাহলে তুই হারুন ভাই শরীর থেকে চলে যা। আর যে মানবের এইখান থেকে ক্ষতি করছিস দিনে দুপুরে, ওই মানবে আমি সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। যদি আল্লাহর দোয়া যদি আমার সঙ্গে থাকে, ওই মানবের আমি সুস্থ করে তুলবো ইনশাআল্লাহ। কিন্তু তুই এখন হারুন ভাই শরীরটা ত্যাগ করে চলে যাবি। এটা তো সম্ভব না রে। আমি যা শরীরে হাজির হই, আমি তো যাই না রে। এখন ভাই তোর এই দেখুন হারুনের ভাই দেখ জায়গাটা পড়ে কেন ভাই? কি হাত ভাই চলে করে যাবো আমরা দেখ। আমরা। দেখে হাত ভাই চলে কিন্তু যাবো না কি ভাই। হাত করে? ভাই নিয়ে যাওয়া লাগবে। ভাই ভাই। এই মাঝখানে নিয়ে যাবি না হাত ভাই। মাঝখানে নিয়ে যাইস নি। মাঝখানে নিয়ে যাইস না। তোর কিন্তু বিপদ হবে। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার, আগে আয়। আগে আয়। আল্লাহু আকবার। এ তুই কি করতেছিস রে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কি করতেছিস? এই, এখানে এই, আমরা যে কোনো বিনিময়ে, যে কোনো মূল্যে হারুন ভাই শরীরটা ত্যাগ করে হারুন ভাইকে বাড়ি নিয়ে যাবো। যা করণীয় করেন হাত ভাই শরীর থেকে তাক বিদায় করেন। হাত ভাই নিয়ে বাঁকা যাবো ভাই। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আল্লাহু আকবার। দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের পবিত্র পানি। তাড়াতাড়ি জাফর ভাই, তাড়াতাড়ি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে চলে যা, এখান থেকে চলে যা রে। একমাত্র আমাদের সম্বল এখন এইটা, হারুন ভাই শরীরটা ত্যাগ করানো। জি ভাই, যে কোনো কিছু হ্যাঁ। ভাই আপনি আল্লাহু আকবার। হান ভাই স্যার গোটা পুকুর সাইড দে, হান ভাই সাইড দে, এই গোটা পুকুর পুকুরে থাক, হান ভাই সাইড দে, হাতের পুকুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গরিব মানুষ আছে এখানে। সেই লোক যে খারিস নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হান ভাই, ভাই এগুলো ধরেন। আল্লাহু আকবার। হান ভাই, হান ভাই, সুবহানাল্লাহ, ভাই একটু কিছু করেন তো ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই এদিকে আসিস না দেন। উঠান উঠান, ধরে উঠান। আল্লাহু ভাই ভাই আকবার। ভাই উঠান, ভাই হান ভাই দেন, হান ভাই, ভিউয়ার্স, ও হারুন ভাই শরীর ত্যাগ করে চলে গেছে। কি হয়েছিল ভাই? আমরা আল্লাহ। উপরে উঠ ভাই, ভাই আমরা উপরে উঠি ভাই। আপনি উপরে ওঠেন, আমি এটা দেখতেছি। কি হয়েছিল? হ্যাঁ ভাই পানি কি কেন ভাই? ভাই ভাই সব বলতেছে ভাই। তারপর ভাই এগুলো ধরেন তো, এগুলো ধরেন। ওকে আমি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। লাইটটা ধরেন। হ্যাঁ ভাই আমার কি হয়েছিল? আল্লাহু ভাই, আমরা আকবার। কিছু নাই, আকবার, আল্লাহু কিছু নাই, আকবার। কিছু নাই। একটু জাফর ধরে ভাই। জি দেখতে তো পারলেন জি ওকে আমি কিছু করলাম না, কারণ এইখানে অনেক গভীর। জি। হারুন ভাইকে নিয়ে যাই খালি গভীর দিকে টানে ভাই। জি বাইচান যদি এই 7 তল পানির মধ্যে যদি ডুবাই মেরে রাখে, আমি কিন্তু এই ক্ষতিপূরণ দিতে পারবো না। জি ভাই, এই জন্য আমি হারুন ভাই শরীরটা ওকে ত্যাগ করাইছি, ওকে ধরতে পারলাম না। কিন্তু এইখান থেকে ওকে নিয়ে যাওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ আমি, আমার জানা আছে। ও যেখানে থাক, যেহেতু আমার সামনে পড়ছে ও, জি ভাই। ওকে আমি থুয়ে যাব না ভাই, জি ভাই, ওকে আমি থুয়ে যাব না। ভাই আপনার ইনশাআল্লাহ। ওই যে 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 মানবটার ক্ষতি করছে, জি। যে ভাইটার ক্ষতি করছে, যে বিষ্ণাগত, জি ভাই, ওর কাছে আমি নিয়ে যাব, আর একে দিয়ে ওই মানবের আমি ঠিক করে ও তুলবো। কি যাবে ভাই? ও তো অনেক ভয়ানক ও জিনিস। যাবে, ওর বাপ শুদ্ধ যাবে, সেই ব্যবস্থা ইনশাল্লাহ এখানে আমি করে যাব। জি ভাই, আল্লাহু আল্লাহু আকবার। আকবার, আল্লাহু আকবার। যাওয়ার হয় এক্সট্রা একটা বোতল আছে। হারুন ভাই আপনি ঠিক আছেন? আল্লাহু আকবার। চোখ টুক লাল হয়ে গেছে, দেখছেন জাফর ভাই? আছে জাফর ভাই, আছে। আল্লাহ। জি 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 আছে। এটা ধরেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি এমন ঘটে গেল? আল্লাহু ভাই, আপনি একটু চুপ থাকেন, আমার কথা বলা যাবে না ভাই, আর কোনো কথা বলা যাবে না, কিচ্ছু হয় নাই। আল্লাহু আকবার। এটা ধরেন। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাফর ভাই, জি ভাই, এই বোতলটা দেন, বোতলটা দেন। দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের, দ্বিতীয় আসমানে বাদশাহ হুজুরের যে পবিত্র পানি। নেন ভাই, আল্লাহু এই যে আকবার, ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই, আপনি পুকুরে কিনা থেকে তাড়াতাড়ি ফিরে আসো ভাই। আমার কিছু করতে পারবে না ভাই, আমার কিছুই করতে পারবে না ও। গেল কোথায় ও? এই দেখেন, এই পানি দিয়ে, আর এই যে দেখছেন এইখানকার যে কাদা। কাদা মাটি, জি এই দুইটা দিয়ে ওকে আমি গলায় বড়শি বাঁধায় আমার আসনে হাজির করব। হাজির ওকে হতেই হবে ইনশাল্লাহ, যদি আমার মধ্যে যদি ক্ষমতা আল্লাহ দিয়ে থাকে। ওকে এইখান থেকে, এই গহীন বিল থেকে আমি ওকে সেই কৃষকের, সেই যে কৃষক ভাইটা যে এখানে পাহারা দিত, জি ভাই, ওকে ওর বাসস্থানের কাছে ইনশাল্লাহ আমি নিয়ে যাবই যাব। এটা ধরেন, এই যে অবশ্যই ভাই, এই দুইটা নিয়ে। কেননা ভাই আপনার কথা শুনে আমি খুশি হইতাম। কেননা ভাই এখানে আল্লাহু আকবার, এখানে অনেক কৃষকরা আছে, এই যে এখানে আসেন, আমরা আমরা সামনে দিকে যাই ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আসেন আমরা গায়ে জ্বর আসতে পারে গেন্দে ছুরি দিয়েছে গায়ে দিবেন না। ভিউয়ার্স, আমি আর বেশি কথা বলবো না। ইনশাল্লাহ এইখানকার এই পুকুরের পানি আর এই পুকুরের সেই কাদা মাটি, এই দুইটা নিয়ে আমি ওকে আসনের মধ্যে হাজির করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আপনাদের দোয়া যদি আমার সঙ্গে থাকে আর উপওয়ালা যদি আমার সঙ্গে থাকে, ওকে আমি হাজির করব। হাজির করে ও কি ক্ষতি করে এইখানকার অবশ্যই তার সমাধান করার চেষ্টা করব। ইনশাআল্লাহ। আর যে ভাইটাকে ও ঠেসে মেরে ফেলছে, মেরে ফেলার মানে অতিক্রম করছে, ইনশাল্লাহ দোয়া থাকলে পারে আল্লাহু আমি আকবার। এর অবশ্যই ওকে সুস্থ করে তুলতে পারবো। তো ভিউয়ার্স, কালকের পর্বের জন্য অবশ্যই আপনারা মানে দোয়া করবেন ইনশাল্লাহ, আমি যেন ওকে হাজির করে সেই কৃষক ভাইটাকে সুস্থ করে তুলতে পারি। সবাই ভালো ইনশাআল্লাহ। থাকবেন, সুস্থ থাকবেন। আমার একটা কথা ছিল ভাই, ভাই বলেন। আপনি এটা এখানে কি কালকে আবার আসবেন ভাই? না না না, এখানে আসবো না। এখানে আসবো না জন্যই তো এই যে সেই এইখানকার এই পুকুরের পানি আর এই কাদা মাটি, এই দুইটা নিয়ে সেই কৃষকের বাসায় যাবেন কালকে? হ্যাঁ, কৃষকের বাসায় যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনছেন যে কৃষক বিছনাগত, সেই কৃষকের বাসায় যাব, আপনাদের দেখাবো তার কি অবস্থাটা করেছে। এবং আমাদের গুরুজি কিন্তু এখান থেকে থাকা, এখানে যে বসবাস করতে, যে খারাপ জিনিসটা এখানে বসবাস করতে, সেই জিনিসটা কিন্তু হাজির করার জন্য এই পুকুরের পানি আর পুকুরের কাদা নিচ্ছে। জি। অবশ্যই এটার দ্বারা কিন্তু আমাদের গুরুজি তাকে ওখানে আল্লাহু আকবার। দেখছেন ভাই কি অবস্থা করতেছে। ও এখানে আজকে ওর মতো ছেড়ে দিলাম ভাই, আজকে ওর মতো এইখানে ছেড়ে দিলাম, আজকে ওর কিছুই তো করবো না। প্রিয় ভিউয়ার্স, আর কথা বলবো না ভাই, অনেক হয়। রাত হয়ে গেছে, আমরা চলে যাবো। হুজুর আমরা চলে যাই। কারণ ভাই ঠিক কিন্তু আছে, ওখানে অসুস্থ হয়ে সবাই যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই আগাই সামনের দিকে আসেন।